হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আরাফাত 360 বিডি আর আমি আছি আপনাদের সাথে ইয়াসির আরাফাত। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকের আপনাদের সাথে কোন বিষয়টি শেয়ার করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে নতুন বিনিয়োগকার, তো তারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো এটি আমি কিছু সহজ স্টেপ ফলো করে আপনাদের একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার ক্রিয়েট করে দেখাবো। এটি তৈরি করতে আপনার জাস্ট একটা সফটওয়্যারের প্রয়োজন, আর আপনার সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তো এজন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, আপনার হাতে যদি জাস্ট একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। এখান থেকে সার্চ অপশনে লিখবেন যে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এখানে আপনার চলে আসবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওপেন অপশন আছে, তার মানে আমি অলরেডি ফোনে এটা ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমি ওপেন করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপরে ওপেন করবেন। ভিউয়ার্স, এবার আমি চলে যাই আমার ভিডিওর মূল পর্বে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান সেই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও নেক্সট কিছু ভালো আপনাদের ভিডিও উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল পর্বে। তো আমরা এবার সফটওয়্যারটি ওপেন করব। এই যে পিক্সেল ল্যাব, এটা ওপেন করলাম। গাইস, দেখেন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনার এই যে হাতের ডানে বামে যে অপশনটা দেখছেন 3 ডট, এখানে ক্লিক করে অবশ্যই আপনার ইমেজ সাইজটি বেছে নিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ, তো ইউটিউবের ব্যানারের জন্য যে সাইজটা প্রয়োজন সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো নিজে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে আপনারা এটা যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যানারের সাইজটা চলে আসবে। এটার সাইজ হচ্ছে 2560 বাই 1440। ভিউয়ার্স, অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনার সাইজটি যদি ঠিকমতো না থাকে তাহলে আপনার মোবাইল বা কম্পিউটারে সুন্দর করে আপনার ব্যানারটি শো করবে না। ভিউয়ার্স, এখন যেটা করব আমরা চলে এসেছি একদম হোমে। তো এখান থেকে আমরা একটি আপনার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব। তো এখান থেকে ইমেজে ক্লিক করি। দেখেন এখান থেকে অনেকগুলো কালার আছে, সুন্দর সুন্দর কালার। তো ভিউয়ার্স, আমি এই কালারটি চুজ করলাম। চুজ করার পরে এবার আমি আমার একটি লোগো ফটো দিব, চ্যানেলের মিডলে রাখবো। তো এই জন্য আপনারা এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে চলে যাবেন ফ্রম গ্যালারি। ভিউয়ার্স, আমি গ্যালারিতে চলে এসেছি। এখান থেকে আমি একটা ফটো নিব। তো আমি এই ফটোটা নিচ্ছি, এটা আমি একটু ছোট করে নিই। জাস্ট এটুকু, তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিই। এখন এখান থেকে আবার ছোট করতে হবে। আমি জাস্ট ছোট করে একদম মিডলে রাখবো। তো আমি এটা মিডলে রাখলাম। এখন আপনারা চাইলে এটাকে আপনারা মার্ক করতে পারেন। দেখেন এখানে স্ট্রোক অপশন আছে, স্ট্রোক করে দিলেন। তারপরে এখান থেকে আপনারা 3D শেপ দিতে পারেন। 3D শেপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে শ্যাডো দিতে পারেন। আমি এখান থেকে শ্যাডো দিচ্ছি না, আমি এখান থেকে ইনার শ্যাডো দিয়ে দিচ্ছি। ইনার শ্যাডোটা হবে আমার পছন্দের একটা কালার দিয়ে দিই দেখানোর জন্য। এখান থেকে এভাবে শ্যাডো আমি দিয়ে দিলাম। আপনার পছন্দের মতো একটা শ্যাডো আপনি এখান থেকে বেছে নিতে পারেন। আমি এখান থেকে ব্ল্যাকটাই রেখে দিই, সাদা কালো। তো এইবার হচ্ছে আপনার চ্যানেল লোগো নেম দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের লোগো নেম দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট, এখান থেকে এটা ক্লিক করুন। এখান থেকে আমি লিখে দেবো যে আরাফাত 360 বিডি, আমার চ্যানেলের নামটি দেব আরাফাত 360 বিডি। ওকে, এটা আমি রাখলাম একদম উপরে।
করে রেখে এখান থেকে এটা সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। আমি একটু সাইজটা ছোট করে নিলাম। আরাফাত 360 বিডি দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করব, হলুদ কালারটা বেছে নিলাম। তারপরে এটা অনেক আকর্ষণ করার জন্য আপনারা যেটা করতে পারেন, এটা বোল্ড করতে পারেন। বোল্ড করলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, অনেকগুলো ফ্রন্ট আছে, আপনারা চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম যাতে এটা হাইলাইট হয়। তারপর এখান থেকে স্টপ করে দিলাম। এখান থেকে আমি চাইলে শ্যাডো দিতে পারবো, আমি এখান থেকে শ্যাডো দিয়ে দিলাম। তারপর এখান থেকে চাইলে ইনার শ্যাডো দিতে পারি। ইনার শ্যাডো আমি হলুদের উপর হলুদ দেবো, তাহলে এটা অনেক অ্যাট্রাকটিভ হবে। এখান থেকে 3D শেপ করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দরভাবে কাজ করতেছে। তো আমি চ্যানেল নেম দেওয়ার পরে এবার আমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। তো এখান থেকে আরও টেক্সট অ্যাড করব। এখান থেকে নিউ টেক্সট, ক্লিক, লেট। তারপর এখান থেকে আমি দিতে পারি যে ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার এটা রাখি আমার ওটার নিচে। এখান থেকে এটার সাইজ একটু বড় করে দেই। এখান থেকে সাইজ একটু বড় করে দিলাম। তো এটা আমি এখানে এভাবে হোয়াইট রাখবো। হোয়াইট রেখে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, এটার দরকার নেই। স্টাইলটা আমি একটু ব্যাকা করে দিই। ফন্টটা একটু চেঞ্জ করি। ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তারপর এখান থেকে আমি স্টপ করে দিই। স্টপ করার পর আমি এখান থেকে শ্যাডো দিতে পারি। এখানে আমি একটা শ্যাডো দিয়ে দিই। শ্যাডো দিয়ে দিলাম। 3D টেক্সট করে দিই। এখান থেকে ইনার শ্যাডো দিব। ইনার শ্যাডো আমি এখান থেকে সাদাই রাখবো। ভিউয়ার্স আমি আরো কিছু টেক্সট অ্যাড করতে চাই। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এটা আমি একদম এখান থেকে নিচে নিয়ে আসবো। এটার একটু সাইজটা বড় করে দিই। সাবস্ক্রাইব এটার আমি কালারটা চেঞ্জ করব। আমি এটা লাল কালার দিই। তারপরে এখান থেকে আমি এটা একটু বোল্ড করে দিই। বোল্ড করার পরে এখান থেকে আবার স্টপ করে দিই। স্টপ করার পরে এখান থেকে আমি একটু শ্যাডো দিয়ে দিই। শ্যাডো, সাদা শ্যাডো দিয়ে দিই। ইনার শ্যাডো আমি রেড দিব, তাহলে আরো ভালো দেখা যাবে। তারপর এখান থেকে 3D টেক্সট করে দিই। ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের এখান থেকে যে হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এফবি লোগোগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমি জাস্ট এটা হচ্ছে একটা মানে ফর্মাল একটা ভিডিও আপনাদের মেক করে দেখাইলাম। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স আমি নর্মালভাবে একটা আউটলুক দিলাম। এখন আপনারা এটা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে এই যে ডাউনলোড অপশন আছে, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। সেভ অ্যাজ ইমেজ এখান থেকে আপনারা এই যে ইমেজ ফন্ট পিএনজি থাকুক, আর হচ্ছে আপনারা এখান থেকে এই যে আলট্রা করে দেবেন। আলট্রা করলে এইচডিটা ডাউনলোড হবে। তারপর সেভ টু গ্যালারি, রেন্ডারিং ইমেজ, আমার ছবিটি আপনার সেভ হচ্ছে। সেভিং ইমেজ সেভ হয়ে গেছে। ভিউয়ার্স আমার ছবিটি সেভ হয়ে গেছে। আমি এখান থেকে আমরা দেখতে পারবো আমার গ্যালারি থেকে একটু দেখে নিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিতে চলে এসেছে ব্যানারটি।
ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।